হ্যালো গাইস, আজকে তোমাদের প্রথম ক্লাস, একদম প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমি যা শেখাবো সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে প্রথম ক্লাসে। আমরা ফার্স্টের দিন প্রথমে আমরা শিখবো লাইফ লাইন। লাইফ লাইন মানে বলতে জীবনের যে রাস্তা, জীবনের যে দিক, মানে সেই দিকগুলো আমরা আজকে তুলে ধরবো। দেখো ফার্স্টে লাইফ লাইন, এখানে আমাদের ফার্স্টে দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে: রাস্তা, গাছ, ছাগল, তারপরে জল, আনন্দ, ভুল, দিক, জন্ম, খেলা। এই কয়েকটার উপরে বেস করে আমরা আলোচনা করব। তো আলোচনার প্রথম শুরুতে দেখো লাইফ লাইন, এখানে আমাদের প্রথমে আমরা আসি রাস্তা দিয়ে। রাস্তা এটা হলো তোমাদের ধরো যারা স্টুডেন্ট আছো তাদের ধরো এটা হলো তাদের রাস্তা, এটা হলো তাদের মানে চলার রাস্তা। এবার ধরো তুমি এখানে আছো, তোমার জীবনের লক্ষ্য এটা তোমাকে ভাবতে হবে, এটা হলো তোমার জীবনের লক্ষ্য। এই রাস্তা থেকে তুমি এই রাস্তা এই হলো তোমার রাস্তার শেষ, এখানে তোমাকে পৌঁছতে হবে। তো রাস্তা দেখো, এখানে ধরো এই রাস্তাটা এরকম ঝুলন্ত রাস্তা, এই ঝুলন্ত রাস্তার উপর দিয়ে তোমাকে চলতে হবে। এই হলো তোমার রাস্তা, এটা হলো তোমার ঝুলন্ত রাস্তায়। ধরো এখান থেকে যদি তুমি এই দিকে নামো বা এই দিকে নামো তাহলে তুমি হয়তো নিচে পড়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই একদম সোজা রাস্তায় একদম মানে আশেপাশে কি হলো, আমার কোথায় কি হলো, কোথায় কি না হলো, এই খবর আমার রাখার কোনো দরকার নেই। জাস্ট আমাকে কি করতে, ফোকাস আমার কোন দিকে থাকবে, এই 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 হলো আমার ফোকাস। আমার ফোকাস থাকতে হবে আমার মানে দিক, আমার মানে পৌঁছানো যে আমার শেষ রাস্তার যে শেষ, একদম এই শেষ মাথায়। ধরো তুমি কোনো একটা ঝুলন্ত মানে রশি, মানে আমাদের যেটা আমরা বলি দড়ি, সেই ঝুলন্ত রশির উপর দিয়ে তুমি হাঁটছো। তাহলে যদি ঝুলন্ত রশির উপর দিয়ে তুমি হাঁটো, তাহলে হাঁটার সময় তুমি যদি এইদিক ওইদিক করো, তাহলে কি হবে, তোমার মন যদি এইদিক ওইদিক চলে যায় তাহলে কি হবে, সেই রশি থেকে তুমি পড়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার একদম? মানে এই ঝুলন্ত রশির উপর ধরো তোমার জীবনটা এখন তোমার ঝুলন্ত রশির উপর দিয়ে তোমার জীবনটা যাচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে, এই ঝুলন্ত রশির উপরে যদি তুমি যদি অন্য দিকে ফোকাস করো, অন্য দিকে যদি তুমি খেয়াল করো, যদি অন্য মনস্ক হও, তাহলে তুমি সেখান থেকে পড়ে যাবে। আর যদি এই পথটায় যদি তুমি সোজা যাও, তাহলে তোমার খুব শর্ট টাইমে তুমি এই পথে এই পর্যন্ত চলে যেতে পারবে। আর যদি তুমি এখান দিয়ে ঘুরে যাও, এখানে ওঠো, ধরো তোমাকে এখান দিয়ে এই রাস্তা দিয়ে এইখানে উঠতে বলা হয়, তাহলে তোমার কিন্তু অনেকটা সময় লাগবে, এখান থেকে এখানে পৌঁছাতেও অনেক সময় লাগবে। আর যদি তুমি এখান থেকে সরাসরি ফোকাস করো, মানে যদি প্রতিদিন, এটার মানে কি বোঝায়, এটার মানে হলো যে তোমাকে প্রতিদিন টাইম টু টাইম একদম মানে তোমার কাজ করতে হবে। তোমার কাজের দিকে তোমার কে কি বললো, আশেপাশে কে কি বললো যে তুমি আমাদের সাথে খেলাও না, বা এই খেলাধুলা করতে আসো না, বা এখানে আসো না, এইটা তোমাকে মানে ভাবলে চলবে না। তোমাকে একদম স্ট্রেট মানে সোজা চলতে হবে। এই সোজা, এটাই তোমার সব থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা ধরো তোমার জীবনের মানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ দিক, যে তুমি ধরো তোমার মনে করো যে তুমি তোমার এই রশির উপর দিয়ে তোমার জীবনটা চালিয়ে যাচ্ছ, তোমার আশেপাশে কি হলো না হলো, কোথায় কি হলো না হলো, সেই দিকে মানে ফোকাস করা যাবে না। তাহলে দেখো, যখন নাকি একটা রাস্তা, এই হলো তোমার ধরো একটা রাস্তা, এখান দিয়ে একটা রাস্তা গেছে, এখান থেকে একটা রাস্তা গেছে, এখান থেকে একটা রাস্তা গেছে, এখান থেকে একটা রাস্তা গেল, এখান থেকে একটা রাস্তা গেল, এইখান থেকে একটা রাস্তা গেল। কিন্তু এই যে সোজা রাস্তাটা, ধরো এই সোজা রাস্তা, ধরো এই সোজা, এখান থেকে তুমি স্টার্ট করলে, চলা শুরু করলে, এবার যদি তোমাকে এখান থেকে এসে যদি তোমাকে এই পাশে একজনে ডাকে, তাহলে তুমি যদি এই রাস্তায় চলে যাও, তাহলে তোমার রাস্তা হলো তোমার এই সোজা, এটা হলো তোমার রাস্তা, এই সোজা হলো তোমার রাস্তা, এখানে তোমাকে এসে পৌঁছাতে হবে। এবার তোমাকে টাইম দেওয়া হলো যে তোমাকে 12 ঘন্টার ভিতরে এখানে এসে পৌঁছাতে হবে। তাহলে তুমি যদি এখান থেকে চলা শুরু করো, এখানে যদি একজনে ডাকলো, তোমার এক বন্ধু এখানে ডাকলো, এখানে তোমার মা ডাকলো, এখানে তোমার কাকিমা ডাকলো, এখানে তোমার জেঠু ডাকলো, এখানে তোমার ধরো তোমার বন্ধু বান্ধবী ডাকলো, এখানে ধরো তোমার আরও অন্য আত্মীয় স্বজন ডাকলো, তাহলে যদি তোমার এতগুলো মানে তোমার মানে কল যদি তুমি শোনো, তাহলে তোমার এই টাইমের ভিতরে 12 ঘন্টা মানে 12 আওয়ার্স, এই 12 ঘন্টার ভিতরে তুমি এখান তো কোনো দিনই পৌঁছাতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, যে এখানে কে ডাকলো, এখানে কে কি করলো, এখানে কে কি করলো, এখানে কে আমাকে ডাকলো, এখানে কে আমাকে ইশারা করলো, এখানে কে কি করলো, এই কথায় একদম পুরো মাথায় নেওয়া যাবে না, একদম আমাকে এই স্টেট সোজা চলতে হবে। তবেই না আমি তার 12 ঘন্টার আগে ওখানে পৌঁছে যাব। যদি আমি ফোকাসটা ঠিকঠাক করি, তাহলে আমি কিন্তু 12 ঘন্টার আগেই ওইখানে পৌঁছে যাব।
সেই রকম দেখো এই এই দিকটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে 12 ঘন্টা আমাকে এখানে পৌঁছাতে হবে। আর সেই রকম তুমি জীবনটাকে ভাবো যে আমার এই এই কয়েকটা বছরে আমাকে এখানে পৌঁছাতে হবে, সেই দিকটা তোমার খেয়াল রাখতে হবে, সবসময় ফোকাস এই দিকে রাখতে হবে। এটা রাস্তা, এখানে এখানে দেখো তোমার কাকিমা, এখানে তোমার জেঠু, এই আত্মীয় স্বজন, এই বাড়ি অনুষ্ঠান, এই বাড়ি, এই যদি এইভাবে তুমি জীবনটা কাটিয়ে দাও কত সময় চলে যায়। আরেকটা তুমি জিনিস দেখো, এখানে এখানে জিনিসটা দেখো যে ধরো তোমার এক বছরে 365 দিন, 365 দিন। এইবার ধরো 365 দিনে তোমার একটা বই শেষ করতে হবে 365 দিনে। এবার 365 দিনে তোমার একটা বই শেষ করতে হবে। 365 দিনে যে সময়টা পাবে তুমি, সেই সময়টা তুমি দেখা গেলো 2 দিন কাটালে একটা অনুষ্ঠানে, আর একটা বিয়ে কাটালে একটা, মানে এই রকম তুমি হিসাব করে দেখো। আর বাড়িতে আজকে এই অনুষ্ঠান, বাড়িতে কাল এই অনুষ্ঠান, বাড়িতে কাল ওই ওই মানে এই আশেপাশে এই বিয়ে, এই মানে এই অনুষ্ঠান, এইভাবে দেখো। তাহলে তোমার মানে দেখা যাবে যে এই বিয়ে এই সেই করতে 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 দেখো তোমার জীবনের সব কতগুলো টাইম তুমি একদম পুরো শেষ করে ফেললে। এই কারণেই আমাদের থেকে ইউরোপীয় যারা আছে তারা এত উন্নত কেন? তারা আরও 100 বছর আগে অনেক বেশি উন্নত আমাদের থেকে। আরও আমরা যদি তাদের কাছে পৌঁছতে যাই তাহলে আমাদের আরও 1000 বছর সময় লাগবে, বা এইরকমই মানে মনে হয় যে এত উন্নত সেই সমস্ত দেশ। কিসের জন্য? তাদের এই রকম কোনো সিচুয়েশনে তাদের মানে কাজ, একটা মাত্র কাজের উপরে ফোকাস। তারা এই এই যে যে মানে আত্মীয় স্বজন, এই যে এখানে 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 ঘুরতে হবে বা এই করতে হবে, এইগুলো তাদের পার্সোনালিটি নয়। তাদের প্রথমে জীবনের লক্ষ্য থাকতে হবে, জীবনের লক্ষ্য প্রথমে একদম এই রকম। দেখো এখানে আমি এই দুটো উদাহরণ দিয়ে বুঝলাম। একটা হলো এই মানে তোমার এই রশি, তোমার জীবনটা লাইফ লাইন, এই লাইফ লাইনটা এখানে সবসময় মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়টা হলো এই রাস্তা। আর এইখানে আরেকটা জিনিস দেখো, এখানে আমি একটা জিনিস মানে তৈরি করে রেখেছি, যেটা হলো একটা ফুটবল খেলার মাঠ। সেই দেখো এটা গেল রাস্তা। আর তোমার এখানে দেখো মানে আমি আজকে এই কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো। এখানে দেখো ফুটবল খেলার মাঠ আছে। তাহলে এই মাঠে যদি তোমাকে একটা জিনিস বলা হলো, তুমি এখানে মাঠে এই ধরো বলটা নিয়ে তুমি মানে রানিং করছো এখান দিয়ে, এই গোল পোস্টে তোমাকে গোল দিতে হবে। তা গোল দিতে গেলে তোমাকে এইখানে যদি এসে তুমি ধরো এখানে তুমি বল নিয়ে দাঁড়িয়ে আছো, এখানে সবাই তো বল নিয়ে কারাকারি করবে যে ওর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করবে, ওর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করবে। এবার তুমি যদি এখানে এসে টেনশন করো যে বাড়িতে বাড়ির পাশে অনুষ্ঠান ছিল, যে ওইখানে গেলাম না, এত মানে খাবার দাবার মিস হয়ে গেল বা হয়ে গেল, যখন নাকি তুমি এই টেনশন করবে, দেখো যে তোমার কাছ থেকে বল আরেকজনে নিয়ে চলে গেছে, হাওয়া হয়ে গেছে তোমার বল। তাহলে তোমাকে ভাবতে হবে যে তোমার যখন নাকি মাঠে যাবা, দেখো আমরা কি করি, আমরা যখন পড়তে বসি তখন কিন্তু আমাদের আশেপাশে কি ঘটেছে বা কি হয়েছিল বা ওর সাথে আমি কেমন করেছিলাম, এইগুলো আমাদের মাথায় আসে। কিন্তু যখন নাকি এই ফুটবল খেলার মাঠে গেলে পরে কিন্তু এইগুলো আমাদের মাথায় কিচ্ছু থাকে না। একটাই মাত্র দিক থাকে যে আমাকে এই গোল পোস্টে গোল করতে হবে। যদি কোনো খেলোয়াড় এই রকম মাঠে গিয়ে ভাবার সময় তো তার নেই, তাকে সবসময় রানিং থাকতে হবে, তাকে সবসময় খেলার মাঠে রানিং থাকতে হবে, তাহলে কি করে সে মানে পিছনের কথা ভাববে? এটা হলো দেখো, এটাই আমাদের জীবনের লক্ষ্য থাকা উচিত, যে এই যে দৌড়ানো, এই দৌড়ানোটা প্রথমে দৌড়িয়ে নাও, তারপরে তুমি দেখো অনেকটা আনন্দ পাবে। এই যে দেখো এই যে আনন্দ লেখা আছে এখানে, দেখো এই পয়েন্টটা গেল এখানে, যে তোমাকে দেখো এখানে এই খেলাধুলার আমি যে উদাহরণটা নিয়ে আসলাম, এর কি মানে যে খেলাধুলার মাঠে গেলে আমরা কিন্তু এই বলের পিছনে দৌড়াই, আমাদের একটাই ফোকাস থাকে যে এই বলটা কিভাবে এই গোল পোস্টে পৌঁছাবো। তাই তোমারও সেই লক্ষ্য থাকতে হবে যে আমি এই গোল পোস্টে কিভাবে যাব। আমাদের জীবনে সবারই লক্ষ্য হওয়া উচিত যে এই যে আমাদের একটা বল দেওয়া হয়েছে, তুমি যেই কাজ করো না কেন, বল তুমি ভাবো যে তোমার বইটাই একটা বল, এই বলটা দিয়েই আমাকে গোল পাস করতে হবে। আর তুমি বিজনেস করো বা যাই করো, ধরো একটা ব্যবসা করতে গেছো, সেই ব্যবসা করতে গেলেও সেখানেও তুমি ভাবতে পারো যে আমার এই ব্যবসাটাই হলো আমার গোল পোস্ট, আমাকে এই ব্যবসাটা নিয়েই গোল পোস্ট করতে হবে। আমার আশেপাশে অনেক প্লেয়ার, ব্যবসার কম্পিটিশন অনেক বেশি, ব্যবসার ক্ষেত্রে করতে গেলে তোমাকে অনেক কম্পিটিশন সেখানে দেখা যাবে অনেকেই ব্যবসা করে, সেই ব্যবসাকে টক্কর দিয়ে তোমাকে ব্যবসা চালিয়ে যেতে হবে।
সেই রকম দেখো এই যে আমরা ছোটোখাটো আনন্দ করি বাড়িতে, আনন্দ, এই যে দেখো আনন্দ বলে একটা পয়েন্ট আছে, আমরা যে ছোটোখাটো আনন্দ করি, ধরো এই যে মানে কারো বিয়ে, কারো এই অনুষ্ঠান, কারো সেই অনুষ্ঠান, কারো এই অনুষ্ঠান, এইগুলো নিয়ে আমাদের মস্তিষ্কটাকে মানে আমরা বুঝাই করে ফেলি। তাই বুঝাই করে ফেললে তারপরে কি আমাদের কি পড়াশোনা, তারপরে আমাদের পড়াশোনা হয় না। এই নিয়ে টেনশন, এই নিয়ে টেনশন, এই নিয়ে টেনশন, মস্তিষ্কটাকে ঘিরে ফেলে একদম চারিদিক থেকে। তাহলে আমাদের কি হলো, এই মস্তিষ্কটাকে ঘিরে ফেললো এবং তারপরে আমাদের গোলমাল পাকিয়ে গেল। কিন্তু তোমার কি করতে হবে, যখন নাকি তুমি একটা আনন্দ করে আসো বা যাই করে আসো, তারপরে যখন নাকি তুমি তোমার কাজে বসবে তখন তোমাকে সেই ফোকাসটা করতে হবে। দেখো যখন নাকি আমরা আনন্দ করতে যাই, একটা জিনিস দেখো, আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই যে যখন নাকি আমরা আনন্দ করতে যাই, কোথাও একটা ডিজে বাজছে, তখন কিন্তু যখন নাকি আমরা নাচ করি, তখন কিন্তু আমাদের একটাই ফোকাস থাকে যে আমরা নাচ করি, কিন্তু বাড়িতে যে কি হয়ে গেল বা কোথায় কি হলো তখন কিন্তু আমরা এই কথাটা মনে রাখি না। তখন আমাদের ফোকাস থাকে ওই যে নাচ করতেছি, এই যে লাফানো, এই যে এইগুলার আমার দিকে মন থাকে। সেই রকম তুমি যখন নাকি পড়াশোনা করো তখন তোমাকে ফোকাস রাখতে হবে একটা দিকে। এই রকম আশেপাশে কি হলো, ধরো তোমার এই আশেপাশে দেখো, এখানে আমি একটা মানে ধরো এখানে আমি, তাহলে এখানে যদি এইরকম চিন্তা এসে ঘিরে ফেলে আমাকে, তাহলে কিন্তু আমার কোনো কাজই মানে সফলতা পাবে না। আর যদি তুমি এইগুলো না আসতে দাও, এইগুলো ধরো তোমার ভিতরে না আসতে দাও, তাহলে কিন্তু তোমার মস্তিষ্কও ভালো থাকবে এবং তুমি ভালো থাকবা এবং তোমার কাজও সফলতা পাবে। তাহলে এইগুলো আমাদের মুছে ফেলতে হবে আমাদের লাইফ থেকে। তাই এই হলো আমাদের খেলার উদাহরণ গেল। দেখো এই তারপরে খেলা গেল, তারপরে গেল তোমার আনন্দ গেল, তারপরে এইবার ধরো তোমার এই যে দিক, এবার আমি দিকটা নিয়ে আলোচনা করি। এইবার দেখো এই খেলার মাঠ থেকে এইবার ধরো তুমি একটা পথ, এখান দিয়ে একটা পথ অতিক্রম করবে। এখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কত রকমের আমাদের মানে দিক রয়ে গেছে। এবার তোমার এইখান থেকে যাওয়া দরকার হলো উত্তর দিকে। এবার উত্তর দিকে যেতে গেলে তোমাকে কী করতে হবে, এই উত্তরের দিকেই আমাকে খেয়াল করতে হবে। দেখো যখন নাকি আমাদের জাহাজ সমুদ্রে, এত বড় সমুদ্র, ভাবো একটা এত বড় সমুদ্র, সেই সমুদ্র থেকে তোমার জাহাজগুলো কিভাবে এসে আমাদের ইন্ডিয়া, ধরো আমেরিকা থেকে একটা জাহাজ এই সমুদ্র পথ দিয়ে আমাদের এই ইন্ডিয়া আসবে, ধরো এখানে ইন্ডিয়া আর এখানে ধরো আমেরিকা, তাহলে এখান থেকে ইন্ডিয়া এসে পৌঁছাবে। এই সমুদ্র তো মানে অকল্পনীয়। তাহলে সমুদ্র থেকে যখন আমাদের ওই মানে দিক নির্ণয় করে তারপরে এখানে কিন্তু আমাদের এসে ইন্ডিয়া এসে পৌঁছায়। তাহলে দেখো তোমার সম্পূর্ণ তোমার এই একটা কথা মাথায় রাখা দরকার যে আমার কোন দিকে যেতে হবে, আমি সেই দিকটাকে ফোকাস করব। আদার্স যদি এই দিকে ফোকাস করতো তারা, তাহলে কিন্তু সেই ইন্ডিয়া এসে পৌঁছতো না বা অন্য দেশে চলে যেত, বা এই দিকে যদি তারা ফোকাস করতো তাহলে কিন্তু অন্য দেশে চলে যেত। তাহলে তোমাকে সবসময় ফোকাস রাখতে হবে যে আমি কোন জায়গায় পৌঁছাবো, আমাকে আমার জায়গাটা কোন জায়গা, সেই জায়গাটার দিকে ইন্ডিয়া, আমার জায়গাটার কি, আমার ফোকাস কোন দিকে, ইন্ডিয়ার দিকে, তাহলে আমাকে ইন্ডিয়া গিয়ে পৌঁছাতে হবে। তাহলে সেটাই হলো আমার হলো সম্পূর্ণ দিক হলো ইন্ডিয়া, সেই ইন্ডিয়া গিয়ে আমি পৌঁছাবো। এই হলো দেখো আমাদের গেল দিক চলে গেল। এবার দেখো জন্ম কি হয়, জন্ম ধরো আমার এখানে জন্ম, আমার এখানে ধরো মানে মৃত্যু, তাহলে কি হবে, জন্ম আর মৃত্যু। যখন তুমি এই যে পথ, তুমি আঁকা বাঁকা যেই পথেই চলো না কেন, কিন্তু তোমার জীবনে এক দিক নিয়ে এসে শেষ হয়ে যাবে। তুমি এই পথে যাও বা এই পথে যাও, এখানে অনেক পথ, হাজারো এ তো আমার যে মানে মানুষের জীবনে যতগুলো পথ আছে আমার এই বোর্ডে কিন্তু আটবে না ততগুলো পথ, হাজারো পথ। এখানে তোমার একটা বন্ধু ডাকতো, এখানে চলো তুমি এই স্কুলে যাবো, এই অমুক জায়গায় যাবো, এই অমুক পার্কে যাবো, এই অমুক জায়গায় যাবো, এই অমুক হলে যাবো, এই অনেক, দেখো কত পথ। তাহলে তুমি যখন নাকি হলে যাবে একটা সিনেমা দেখার জন্য, একটা সিনেমা 3 ঘন্টা, তাহলে সিনেমা দেখার জন্য তুমি 3 ঘন্টা ওইখানে সময় অপচয় করলে। সিনেমা দেখে তুমি কি শিখলে, তোমাকে কি শেখালে, একটা অ্যানিমেট করা হয়েছে, মানে যেখানে নাকি অ্যানিমেশন করে তোমাকে একটা সিনেমা দেখানো হলো, যে এডিটিং করে ধরো একটা মানুষ অভিনয় করলো, সেই অভিনয়গুলোকে দেখানো হলো, তুমি তার জন্য 3 ঘন্টা, 3.5 ঘন্টা বা 4 ঘন্টা, ধরো 3 ঘন্টা তো সিনেমা হবেই। তাহলে তারপরে তার আগে প্রস্তুতি, সেখানে যাওয়া, তারপরে ফিরে আসা, এই দিয়ে তোমার দিনের 4 ঘন্টা চলে গেল। বাড়িতে আসবা, সেই সিনেমার কথাটাই বন্ধু বান্ধবের সাথে আলোচনা করবা, এই সিনেমা, এই এত ভালো সিনেমা, এই সিনেমা হয়েছে, এই নিয়ে তোমার আলোচনা হবে। তাহলে এখানে চলে গেল মানে 4 ঘন্টা 5 ঘন্টা তোমার চলে গেল তোমার জীবন থেকে। তাহলে দেখো তোমার লাইফ হলো এখানে গিয়ে তোমার শেষ, এখানে তোমার শুরু, এখানে তোমার শেষ, এখানে এন্ড, এখানে ধরো তোমার এন্ড। তাহলে দেখো এখানে যখন নাকি এন্ড হবে তখন কিন্তু তোমার
এই জায়গাটা কিন্তু শেষ তোমার, তাহলে এখান থেকে তোমার শুরু। তাহলে তুমি যদি এই পথে চলো, এই পথে চলো, এই পথে চলো, তাহলে তোমার এইখানে দেরি হবে, এখানে লেট হবে, এখানে লেট হবে, জীবনে গিয়ে দেখা যাবে তুমি শূন্য। আর যদি তুমি এখান থেকে তোমার এই পথ ধরে চলো, যে কোনো নির্দিষ্ট একটা পথ, তুমি ব্যবসা করো, বিজনেস করো, বা মানে তুমি পড়াশোনা করো, যেই করো, মানে যাই করো, তোমার এই একটাই পথ থাকতে হবে। এই হল তোমার, এই পথটা তোমাকে মানে গাঢ় রাখতে হবে, এই পথটা। আর এইগুলোকে তোমার মুছে ফেলতে হবে, যে আমার আশেপাশে কি হলো। আনন্দ জিনিসটা কি দেখো, যে যখন নাকি তুমি আনন্দ করবা, জীবনের সব থেকে বড় আনন্দ কি বলো তো, মানে জীবনের সব থেকে বড় আনন্দ হলো যে তুমি সাকসেসফুল, মানে কোনো কাজটাকে তুমি যে কাজে ফোকাস করো, তুমি যে পড়াশোনা করো সেটা আনন্দের সাথে করো, সেই আনন্দ সারা জীবন থাকবো। কিন্তু যদি তুমি একটা ডিজে পার্টিতে, একটা অমুক পার্টিতে গিয়ে আনন্দ নেচে আসলে, ওটা কতটুকুর, ওটা হাইস্ট একদিনের জন্য। আমি ধরলাম যে 10 মিনিট বা 30 মিনিটের জন্য ডিজে হয়, বা এক ঘন্টা 2 ঘন্টার জন্য হতে পারে, কিন্তু কতক্ষণ তুমি নাচতে পারবে ওইখানে তুমি কতক্ষণ মানে লাফাতে পারবে, ওইখানে লাফাতে হাইস্ট গেলে তুমি 1 ঘন্টা লাফাবা, তারপরে তো তুমি হাঁপিয়ে যাবা। আর জীবনে যদি তুমি পড়াশোনার দিকে বা ব্যবসার দিকে, ওইটা ব্যবসাটা করে যদি তুমি আনন্দ অনুভব করো, তাহলে কি হবে, ওটা সারা জীবন তুমি আনন্দ অনুভব করতে পারবে। তোমার যেই রকম মানে মুনাফা হবে, সেই রকম তোমার আনন্দ হবে, মুনাফা হবে, আনন্দ হবে। পড়াশোনায় যত তুমি শিখতে পারবে, ততই তোমার আনন্দ হবে, ততই তুমি মানে জ্ঞান লাভ করতে পারবে, আর ততই তুমি আনন্দ পাবে। এই দিকে যদি আনন্দ অনুভব করো, তাহলে কিন্তু তোমার জীবনে সব থেকে মানে সাকসেসফুল পাবা। আর যদি তুমি মনে করো যে না, আমি ওই ডিজে পার্টিতে গিয়ে 1 ঘন্টা আনন্দ করবো, ওই 1 ঘন্টা আনন্দ কিন্তু শেষ। দেখবা যে যখন তোমরা কোনো ডিজে পার্টিতে যাও, বা কোনো কিছুতে করো, বা একটা অনুষ্ঠানে যাও, একটা মেলায় যাও, তখন কিন্তু তোমার পিছনের কথা কিচ্ছু মনে থাকে না। ওইখানে গিয়ে বন্ধু বান্ধবের সাথে হই হুল্লা করে জীবন কেটে যায়। কিন্তু যদি তুমি পড়াশোনা করতে যাও, তাহলে কিন্তু ওই সেই বন্ধু বান্ধব এসে তোমার ঘাড়ে এসে চেপে বসে, যে ওই বন্ধু বান্ধবের সাথে অমুক জায়গায় গেছিলাম, ওই কথাগুলো মনে পড়ে। এই জন্য তোমাকে মনোযোগ সহকারে পড়ায় আনন্দ নিতে হবে, যেটা তোমার জীবনে কাজে দেবে, সেই দিকে তোমার আনন্দ নিতে হবে। কিন্তু তুমি ওইখানে গিয়ে আনন্দ করে, ওই আনন্দেই কোনো লাভ নেই, ওইটা 5 মিনিট বা ক্ষণস্থায়ী জন্য। যেমন ধরো আমাদের এই যে মানে বছর শেষে দুর্গাপূজা আসে, বছর শেষে ঈদ আসে, এই ঈদগুলো কি হয় বলো তো, ঈদ বা দুর্গাপুজো, এই দুর্গাপুজো বা ঈদ, এটা হলো একটা ক্ষণিকের জন্য, হয়তো 7 দিন, হয়তো 2 দিন, এই হলো আমাদের আনন্দ। কিন্তু এই আনন্দ কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত আনন্দ না। তুমি আনন্দ করো কোন আনন্দ, যেটা নাকি চিরস্থায়ী আনন্দ। ধরো আমার একটা বিজনেস চলতেছে, বিজনেসটায় আমি যদি বিজনেসটা আনন্দ সহকারে করি, এখানেই কিন্তু আমার সাকসেসফুল, এখানেই কিন্তু আমার জীবনের সব থেকে, আমি সারা জীবন যতদিন আমার এই এন্ড পর্যন্ত কিন্তু আমার আনন্দ থেকে যাবে। আর যদি আমি এই মানে এই পুজো বা অনুষ্ঠানে গিয়ে আনন্দ করি, ওটা 10 মিনিট বা এক ঘন্টা বা 2 ঘন্টা বা 1 দিন 2 দিন 7 দিনের জন্য আনন্দ। তারপরে কিন্তু দেখবা যে কিন্তু কোনো কিছু, যখন নাকি তোমাদের বাড়িতে দেখবা যে কোনো অনুষ্ঠান হয়, কোনো বিয়ে বা যখন নাকি শেষ হয়, শেষে কিন্তু সব কিছু ভেঙে নিয়ে যায়। যেমন ধরো প্যান্ডেল হলো, প্যান্ডেল কিন্তু ভেঙে নিয়ে তারা চলে যাবে, ওটা হলো ভাঙার আনন্দ। আর তুমি যে ব্যবসাটা গড়বে, একটা গড়া আনন্দ, এই গড়ার আনন্দ কিন্তু অন্যরকম। এটা কিন্তু সারা জীবনের জন্য, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিনের জন্য এই আনন্দটা। তো দেখো আনন্দ চলে গেল। এইবার আরেকটা জিনিস দেখো, জল ধরো এই যে পয়েন্ট একটা দিছি, জল আর হলো সাগর। দেখো জল তার আপন বেগে, এটা ধরো একটা নদী, এটা একটা নদী, ঠিক আছে, এটা একটা নদী। এই জলটা কিন্তু পিছন দিকে তাকায় না, যে পিছনে কে আছে না আছে, আমি তাকে নিয়ে চলবো বা তার সাথে চলবো, এরকম কিন্তু সে তাকায় না, সে তাকাবে না যে পিছনে কে আছে না আছে, সেটাকে কিন্তু কেউ দেখবে না। এই জল কিন্তু তার কিছু দেখে না, জল তার আপন মনে, মানে এই সুদা চললো, কে কি বললো না বললো, যদি কেউ বলে যে থেমে যাও, এখানে থেমে যাও, সে কিন্তু থামবে না, জীবনেও কখনো থামবে না। সে তার আপন বেগে এই জল চললো, তার দিকে চললো, তার লক্ষ্য যেই দিকে সে পাবে সেই দিকেই চলবে। কিন্তু তোমার জলকে তুমি কিন্তু থামাতে পারবে না। তুমি হয়তো বাদ দিয়ে থামাতে পারবে, কিন্তু জল যখন চলবে, ওর মন যেখান দিয়ে ওর মানে সুবিধা হবে সেখান দিয়ে ও যাবে, কিন্তু ও কারো কথা শুনবে না, ঠিক আছে। তাহলে জল আপন বেগে বয়ে চললো, পিছনের দিকে সে তাকাবে না, পিছনে কি হলো না হলো,
কে কি বললো না বললো ওইগুলো কিন্তু তাকাবে না। সেই রকম তোমার এই সাগরের মতো তোমার আমাদের জীবনটা হওয়া উচিত, যে আমাদের পিছনে কি হলো, পিছনে কে কি বললো, ওইগুলো কিন্তু আমাদের দেখা কখনোই উচিত না। তাই সেই সেই একটা উদাহরণ গেল। তারপরে দেখো এখানে আছে গাছ। দেখো গাছ কিন্তু, গাছকে যদি তুমি বলো যে গাছ এখন তুই মানে মাথাটা নিচু কর, সে নিচু করবে না, কিন্তু সে কিন্তু আপন মনে সে তার জীবন অতিবাহিত করে। এক জায়গায় দাঁড়িয়ে তুমি যদি বলো যে গাছ তুই এখান থেকে সরে যাবে, কোনো দিনও যাবে না, কিন্তু সে তার জীবনটায় এক জায়গায় দাঁড়িয়ে একইভাবে। দেখো এখানে কত কিছু আসে। এই ধরো একটা গাছ, এই গাছটা কিন্তু ধরো মানে কি করে, তার আপন মনে এখানে কিন্তু দেখো একবার বর্ষা, তারপরে শীত, তারপরে তোমার মানে আরও অনেক কত রকমের ঋতু হয় না আমাদের, 6 রকমের ঋতু, বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে দেখো এই ঋতুগুলো কিন্তু এই গাছ কিন্তু সে মানিয়ে নেয়। আমাদের জীবনে সেই রকম সব কিছু মানিয়ে নিতে হবে। এই যে আমাদের এইখানে ওইখানে অনেক কিছু হবে, সেইগুলো আমাদের মানিয়ে নিতে হবে। এই শীত যখন ধরো তুমি যখন নাকি শীত আসে তখন তোমার কি করতে হয়, গায়ে সোয়েটার পরতে হয়। যখন নাকি তোমার গরম আসে তখন কিন্তু আমাদের ফ্যানের হাওয়া লাগে, তখন আমরা কি ফ্যানের হাওয়া খাই। তাহলে দেখো যেই ঋতুতে যেই রকম আমরা কিন্তু সেই রকমভাবে আমাদের শরীর কিন্তু সেইভাবে চলে। তাহলে তোমাকে সেইভাবে চলতে হবে, যে তুমি এইভাবে যে যখন তোমার যেই পরিস্থিতি হবে সেইভাবেই তোমার ওই লক্ষ্য, তোমার একটা জিনিস নির্দিষ্ট রাখতে হবে যে তোমার শেষ, এখানে তোমার শেষ। এই শেষের কথাটা মনে রেখে যে আমাকে এখানে পৌঁছাতে হবে, ভালো কিছু করে যেতে হবে। এই শেষ তো, আমি তো একদিন শেষই হয়ে যাব, শেষ তো এই তো এন্ড, এখানে এসে শেষ হয়ে যাবে জীবন তো মানে সারা কেউ বলতে পারবে না যে জীবনে একদম আমার অমর জীবনে, এইরকম না। এই আমাদের জীবনে এই 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 দিকটা এসে একদম শেষ হয়ে যাবে। এখান থেকে তুমি পথ চলা শুরু করলে, ধরো এই যে পথ, এইটুকু পথ অতিক্রম করার পরেই তারপরে তোমার জীবন শেষ। দেখো তারপরে হলো আমাদের আরেকটা পয়েন্ট আছে, হলো ধরো এই ভুল। এবার ধরো ভুল জিনিসটা কি, এবার আমরা জীবনে পথ চলা মানে চলতে গিয়ে এই যে ধরো এই একটা পথ, এই যে আমি এখানে পথটা বলেছি যে এই 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 পথটা চলতে গিয়ে তোমার এখানে ওই ডাকবে, ও ডাকবে, ও ডাকবে। এই যে ভুলগুলো, এই ছোট ছোট ভুলগুলো জীবনে সব থেকে বড় এসে এখানে যখন নাকি তুমি এই যে তোমার ঠাকুমা ডাকলো, এই যে তোমার জেঠিমা ডাকলো, এই যে তোমার কাকিমা ডাকলো, এই তোমার বান্ধবী ডাকলো, এই তোমার বন্ধু ডাকলো, এই বাড়িতে আজকে অনুষ্ঠানের জন্য তোমাকে ডাকলো, এই ছোট ছোট ভুলগুলো যদি তোমরা খাতায় কোনো দিন হিসাব করে রাখো, একদিন না 1 সপ্তাহের হিসাব করে রাখো, যে তুমি এখানে পাবজি খেললে, এখানে তুমি মোবাইল নিয়ে মানে গেম খেললে, এখানে তুমি মোবাইলে সিনেমা দেখলে, এখানে নাটক দেখলে, এখানে করলে, তুমি এই ভুলগুলো একদিন না, আমি তোমাদের বলছি তোমরা যদি মানে হিসাব করে রাখো, 1 সপ্তাহের হিসাব করো, দেখবা তোমার ডায়েরি অনেকটা ভরে যাবে। কত সময় এখানে চলে যায়। আর সেই সময়টা যদি মানে কে একটা নাটক তৈরি করে বানিয়ে দিল, সেইগুলো আমরা দেখতে বসে গেলাম, কে একটা সিনেমা তৈরি করে দিল, সেই আমরা মানে দেখতে বসে গেলাম। যদি তুমি পারো, তুমি এইরকম কিছু শেখো যে তুমি নিজে সিনেমা তৈরি করবে, তুমি নিজে প্রোডাকশন করবেন, তুমি নিজে একটা কোম্পানি খুলবে, তুমি এই বিভিন্ন বিজনেস আইডিয়া, তুমি অনেক রকমের বিজনেস আইডিয়া, এইগুলো মানে অনেক ভিডিও ইউটিউবে আজ গেলে অনেক ভিডিও পাওয়া যায়। তো সেইগুলো যদি তুমি দেখো, তোমার এই মানে দেখেই আমরা মানে দেখেই আমাদের শেষ, ও বাবা এতগুলো এত টাকা ইনকাম করেছে, এত কোটি টাকা ইনকাম করেছে, কিন্তু এইগুলো দেখেই আমাদের শেষ, জাস্ট দেখেই শেষ। কিন্তু তুমি নিজে কল্পনা করো না যে আমি এই রকমের একটা কিছু করব যেটা মানে মানুষে দেখবে তাকিয়ে, সেই দিকে তোমাদের লক্ষ্য থাকা উচিত। জীবন তো একদিন শেষ হয়েই যাবে না। তা এইবার দেখো, এবার আমরা আসি ছাগল, শেষ পয়েন্ট, ছাগল। এবার দেখো একটা বাগান, এইবার দেখো আমাদের জীবনটা এখন কিভাবে ছাগলের সাথে তুলনা করা যায়। দেখো ছাগল, এখানে ধরো ছাগলটা, এখানে ধরো বিভিন্ন রকমের গাছ, এখানে বিভিন্ন রকমের গাছ, দেখবা যে এই ছাগলটা এই গাছে একবার মুখ দিচ্ছে, এই গাছে একবার মুখ দিচ্ছে, এই গাছে একবার মুখ দিচ্ছে। তো জীবনটাকে কখনো এইরকম ছাগলের মতো ভাববে না, জীবনটা হলো সোজা পথে চলার। কিন্তু যদি তুমি এই গাছে একদিন মুখ দেবে, এই গাছে একদিন মুখ দেবে, এই গাছে একদিন মুখ দেবে, এই গাছে একটা মুখ দেবে, সবটা গাছ খালি শুধু নষ্টই হবে।
কিন্তু তুমি যদি গুছিয়ে খেতে, এই 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 লাইনটা যদি তুমি এই লাইনটা যদি একবার খেতে, ধরো এখানে একটা লাইন দেওয়া হচ্ছে, এখানে একটা লাইন দেওয়া আছে, এখানে একটা লাইন দেওয়া আছে, এই লাইনের ঘাসগুলো অনেক বড়, এই লাইন ঘাসগুলো অনেক ছোট, এই লাইনের ঘাসগুলো অনেকটা মাঝারি ধরনের, তার থেকে বড়, তার থেকে বড়, এইরকমভাবে যদি সাজানো থাকে, তাই যদি তুমি এই ঘাসটা মানে এই কোঠার ঘাসগুলো ছাগলটা যদি ঠিকভাবে খেত, তাহলে কিন্তু এই ঘাসগুলো থেকে যেত। তারপরে দিন আবার এটা খেত, এটা কিন্তু ইনক্রিজ হতে থাকতো, আর তারপরে আবার এটা খেত, তারপরে আবার এটা খেত। কিন্তু কি করবে, এখানে একবার খাবে, এখানে একবার খাবে, এখানে একবার খাবে, এখানে একবার খাবে, এইরকমভাবে সে খেয়ে যাচ্ছে। তাহলে দেখো, যদি জীবনটা এই রকম কখনো হয় না, আজকে তুমি এই বাড়িতে খাবা, কালকে তুমি এই বাড়িতে খাবা, কালকে তুমি পরশু এই বাড়িতে খাবা, কালকে তুমি এই বাড়িতে খাবা, তারপরে এই বাড়িতে খাবা, তারপরে এই বাড়িতে খাবা, তারপরে এই বাড়িতে খাবা, তারপরে এই বাড়ি, তারপরে এই বাড়ি, তারপরে এই বাড়ি। তাহলে দেখো, এই বাড়ি খালা, আর তারপরে কিন্তু তোমার এইখানে এসে থামতেই হবে, সে তোমার ঠিকানায় তোমাকে ফিরতেই হবে, শুধু কিছু সময়ের জন্য, কি মানে মানে কয়েকটা ঘন্টার জন্য তুমি এখানে থামিয়ে গেলে, এখানে 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 জীবনটাকে এলোমেলো করে ফেললে। এইগুলোর থেকে বাঁচতে হলে, এইগুলো থেকে রক্ষা করে নিজের জীবনটাকে সামনের দিকে এই এন্ড পর্যন্ত নিয়ে যাও, ভালোভাবে নিয়ে যাও, দেখবা যে জীবনটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাই এইভাবে হলো আমাদের মানে জীবনটা, মানে জীবনের গঠনটা আমি তোমাদের দেখালাম যে লাইফ লাইন কীভাবে হয়। তাহলে আমাদের শেষ কথা, একদম শেষ, এই হলো আমাদের শেষ, এখন আর কিছু নেই। ধরো এটাই হলো আমাদের লাইফ লাইন। এই যে আশেপাশে যে আত্মীয় স্বজন আসলো, ধরো আত্মীয় স্বজন আসলো, এইগুলো আমি মুছে দিলাম। ভাবো যে আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কেউ নেই আমার তাহলে কি হবে? ধরো তোমার আশেপাশে কেউ নেই, এই যে এখানে যে ঠাকুমা ছিল, এখানে যে দিদা ছিল, এখানে মা ছিল, এখানে অমুক ছিল, এখানে অমুক ছিল, মানে মা তো থাকবেই স্বাভাবিক জীবনে, মা তো এগিয়ে দিবে সামনে। তো এখানে মা ছিল, এখানে মানে এখানে ঠাকুমা ছিল, এখানে বন্ধু বান্ধবী, এখানে অনেক কিছু, এখানে ফুচকার দোকান, এখানে অনেক কিছু, এইগুলো না ভেবে তুমি যদি এই সোজা জীবনে চলে, এখানে গিয়ে দেখবা যে জীবনে সফলতা পেয়ে যাবে। এখানে তুমি কাজ করবে, এখানে যদি কাজ না করে এখানে বসে থাকো, তাহলে 1 ঘন্টা পিছিয়ে গেলে, এখানে কাজ না করে বসে থাকো, এখানে 1 ঘন্টা পিছিয়ে গেলে, তাহলে এইরকমভাবে না চালিয়ে পুরো একদম শেষ পর্যন্ত, এটাই হলো লাইফ লাইন। এর পরের দিন আমি তোমাদের মানে ক্লাস 10-এর ম্যাথ করাবো, তো তোমরা সেই ক্লাসটা অবশ্যই মিস করবে না। আর এই লাইফ লাইনটা দেখে তোমরা কি শিখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখবে যে আশা করা যায় যে জীবনটা কীরকম, জীবনটা কত ইম্পর্টেন্ট। একটা সময় কিন্তু এখান থেকে এই পর্যন্ত তোমার জীবন, এইখান থেকে এই পর্যন্ত তোমার জীবন, এখান থেকে তোমার শেষ। তাহলে তোমার শেষ যেহেতু, তখন এটা কিন্তু তুমি মাথায় রেখো যে শেষ যেহেতু, তাহলে এই লাইফ লাইনটা তোমার অবশ্যই ইম্পর্টেন্ট, যে জীবনে কি করা উচিত আমাদের। তো সবাইকে শেয়ার করে দেবে, সবাইকে মানে দেখার সুযোগ করে দেবে, এটাই হলো রিকোয়েস্ট।